অনেকদিন আগের কথা। রামপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। জিল্লু তার পরিবার নিয়ে বাস করত সেই গ্রামে। জিল্লুর পরিবারে ছিল ৩ সদস্য: ঝিল্লু, ঝিল্লুর স্ত্রী ইতিশা আর তাদের ছোট্ট মেয়ে মিনি। জিল্লুর পেশায় ছিল একজন কুমার। প্রতিদিন বাজারে হাঁড়ি পাতিল বিক্রি করে কোনো রকম ঝিল্লুর সংসার চলত। ঝিল্লু এত কষ্ট করেও পরিবারের মুখে ৩ বেলা খাবার তুলে দিতে পারত না। কি কই সীতা, খাইতে দাও। খাওয়া শেষ কইরা আবার বাজারে হাড়ি পাতিল বিক্রি করতে যাইতে হইব যে। এই নাও গো খাবার। হাতে কোনো টাকা পয়সা নাই, জানি না আজ কিভাবে বাজার করব। এদিকে মাটির হাড়ি যতই বাজারে নিয়ে যাই, এখনকার সময় কেউ মাটির হাড়ি কিনতে চায় না। সবাই তো কেনে ওই টিনের হাড়ি। বাবা, বাবা, তুমি বলেছিলে তুমি আমার জন্য পুতুল কিনে নিয়ে আসবে। এখন তোর বাবার কাছে টাকা নেই, এখন পুতুল কেনার জন্য বায়না করিস না। আহা, ছোট মানুষ তো, পুতুল কেনার জন্য বায়না তো করবেই। তুমি আর মিনিরে বইকো না, তুই চিন্তা করিস না মা। যখনই বাবার কাছে টাকা পয়সা আসবো, বাবা তোরে একটা পুতুল কিনা দিব। ঠিক আছে বাবা। ঝিল্লু খাবার শেষ করে হাঁড়িগুলো মাথায় নিয়ে বাজারের জন্য রওনা হলো। কিছুক্ষণ পর ঝিল্লু বাজারে চলে আসলো। বাজারে আসার পর ঝিল্লু মাটির হাঁড়ি বিক্রি করা শুরু করলো। এই নিয়ে যাও গো, নিয়ে যাও, মাটির হাড়ি নিয়ে যাও। খুব ভালো মাটির হাড়ি, একবার কিনলে অনেক দিন রান্না করে খাইতে পারবা। খুবই অল্প দামে, সস্তা দামে মাটির হাড়ি নিয়ে যাও। মাটির হাড়িতে খাবার রান্না করলে খাবার হইব খুবই সুস্বাদু। তাই তো কইতাছি, নিয়া যাও গো, নিয়া যাও, মাটির হাড়ি নিয়া যাও। এভাবেই জিল্লু মাটির হাঁড়ি বিক্রি করার জন্য ক্রেতা ডাকতে থাকে। অনেকক্ষণ পর একজন ক্রেতা মাটির হাঁড়ি কিনতে আসে। দোকানি, তা তোমার এই মাটির হাড়ির দাম কত? একটা হাড়ির দাম ১০০ টাকা। ১০০ টাকা? না না বাবা, এত দাম দিতে পারবো না। তুমি যদি ৭০ টাকায় মাটির হাড়িটা দাও তাহলে নিব। সকাল থেকে বিকাল হইয়া গেছে, এখন একটা হাড়ি বিক্রি করতে পারি নাই। এমন চলতে থাকলে ঘরে তো বাজার কইরা নিয়ে যাইতে পারবো না। এখন আমার টাকার প্রয়োজন, ৭০ টাকায় হাড়িটা বিক্রি কইরা দেই। এই টাকাটা দিয়েই বাড়িতে বাজার কইরা নিয়ে যাবো। ঠিক আছে, আপনি ৭০ টাকাই দেন। ঝিল্লু হাঁড়িটা বিক্রি করে আবারও দেখতে থাকে অন্য কোনো ক্রেতা হাঁড়িটি কিনতে আসে কিনা। কিন্তু সেদিনের জন্য আর কোনো ক্রেতাই হাঁড়ি কিনতে আসে না। অবশেষে সন্ধ্যার দিকে ঝিল্লু বাড়িতে চলে যায়। আজ বিকেলে একটা মাত্র হাড়ি বিক্রি করতে পারছি। ভাগ্যিস বিকালের দিকে ক্রেতারা আইসা হাড়িটা কিনছিল, না হইলে আজ রাইতে আমাগর খাবার জুটতো না। সব ভালো যার শেষ ভালো, আজ রাতে খাবার তো খেতে পারছি। তুমি ঠিকই কইছো, এখন অনেক রাইত হয়ে গেছে, আমাগর ঘুমাইতে হইব। ঠিক আছে। এইভাবে ঝিল্লু আর ঝিল্লুর পরিবারের দিন কাটতে থাকে। কিন্তু একদিন সকালে ঝিল্লু হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ঝিল্লুর মাথায় থাকা সব মাটির হাঁড়ি মাটিতে পড়ে গিয়ে ভেঙে যায়। হায় হায়, এ আমার কি হইল? সব মাটির হাড়ি তো ভাঙ্গে গেল। এবার আমি পরিবারের মুখে খাবার তুইলা দিমু কি কইরা? এই হাড়িগুলা বিক্রি করেই তো এই মাসের খরচ চালাবো ভাবছিলাম। হতাশ হয়ে ঝিল্লু তার ভাঙা হাঁড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। একটু পরে ঝিল্লু হতাশ হয়ে বাড়ির দিকে যেতে থাকে। আনিস সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার পাশে থাকা একটি গাছের ডাল আনিস সাহেবের মাথার উপর পড়ে। আনিস সাহেব সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
ঠিক ওই পথে বাড়ি ফিরছিল ঝিল্লু। ঝিল্লু দূর থেকে দেখতে পেল রাস্তার পাশে কেউ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ঝিল্লু সাথে সাথে লোকটির কাছে যায়, গিয়ে তাকে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। লোকটির অবস্থা ভালো না, তুমি যাও গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসো। ডাক্তারের কাছ থেকে ওষুধ আনতে গেলে তো টাকা লাগবো। বাড়িতে যে জমানো টাকাগুলো আছে ওইগুলা দাও। এরপর ইতিশা তার জমানো টাকাগুলো এনে দেয়, আর ঝিল্লু ডাক্তারের কাছ থেকে ঔষধ আনার জন্য বাড়ি থেকে বের হয়। এদিকে ইতিশা লোকটির সেবা করতে থাকে। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরে আসে। আপনি কে? আর আমি এখানে কি করছি? আপনার মাথায় গাছের ডাল ভেঙে পড়েছিল, তাই আপনি রাস্তায় অজ্ঞান হয়ে গেছিলেন। আমার স্বামী আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আমি ওষুধ নিয়ে আইছি। ঝিল্লু আর ইতিশা আনিস সাহেবের সেবা যত্ন করতে লাগলেন। নিয়মিত আনিস সাহেবকে ওষুধ খাওয়াতেন। এভাবেই 2 দিন পেরিয়ে যায়। আনিস সাহেব সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনারা যদি আমাকে রাস্তা থেকে নিয়ে এসে সেবা যত্ন না করতেন তাহলে আমি হয়তো সেদিনই মারা যেতাম। না না, এইটা আপনি কি কইতাছেন? এইটা তো আমাদের দায়িত্ব। আপনারা সত্যিই খুব ভালো মানুষ। জিলু ভাই, আপনি কি কাজ করেন? আমি একজন কুমার। কুমার? কুমার হয়ে হাঁড়ি পাতিল বিক্রি করে কত টাকাই বা ইনকাম করেন? আমি একজন বড় বিজনেসম্যান। আপনি চাইলে আমার কোম্পানিতে কাজ করতে পারেন। এতে আপনার পরিবারের কখনোই অর্থের অভাব হবে না। কিন্তু আপনি আমারে নিজের কোম্পানিতে কাজ দিতাছেন কি লিগা? জিল্লু ভাই, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আর আমি এটা বুঝে গেছি আপনি খুবই সৎ আর ভালো মানুষ। আমার কোম্পানিতে এমনই একজন লোকের দরকার যার উপর আমি বিশ্বাস করতে পারবো। তাই জিল্লু ভাই, দয়া করে আমাকে বারণ করবেন না। আনিস সাহেব ঝিল্লুকে এত বেশি অনুরোধ করলেন যে ঝিল্লু আর বারণই করতে পারল না। ঝিল্লু এখন আনিস সাহেবের কোম্পানিতে চাকরি করে। ঝিল্লুর পরিবারে এখন আর কোনো অভাবই নেই। তাহলে দেখলে তো বন্ধুরা, সাহায্য করলে সাহায্যের পুরস্কারও পাওয়া যায়। তাই তোমরা সব সময় সবাইকে সাহায্য করার চেষ্টা করবে।